দফা ১ দাবি ১ শেখ হাসিনার পদত্যাগ। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশাল সমাবেশ থেকে ২০২৪ সালের ৩৪ জুলাই আনুষ্ঠানিকভাবে এই এক দফা ঘোষণা দেন আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়কারী নাহিদ ইসলাম। বিকাল ৫টার দিকে হাজারো মানুষের উপস্থিতিতে তিনি শেখ হাসিনার সংলাপের আহ্বান প্রত্যাখ্যান করে বলেন, শুধু প্রধানমন্ত্রী নয়, পুরো মন্ত্রিসভার পদত্যাগই এখন আন্দোলনের একমাত্র দাবি। একই সঙ্গে আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও অপহরণের বিচার দাবি করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, এমন একটি রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে আর কখনো স্বৈরাচারের পুনরাবৃত্তি হবে না। তিনি সর্বস্তরের মানুষকে ছাত্র জনতার গণজাগরণে শামিল হওয়ার আহ্বান জানান এবং ৪ আগস্ট থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনে অংশ নেওয়ার ডাক দেন। পাশাপাশি সব শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে একটি জাতীয় সংগ্রাম পরিষদ গঠনের ঘোষণাও দেন। অন্যদিকে আন্দোলনের আরেক সমন্বয়কারী আসিফ মাহমুদ সজীব ভুইয়া অসহযোগ আন্দোলন সফল করতে জনগণের জন্য ১৫ দফা কর্মসূচি ঘোষণা করেন। এসব কর্মসূচির মধ্যে ছিল কর ও ইউটিলিটি বিল পরিশোধ বন্ধ, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখা, গণপরিবহন বন্ধ, রেমিটেন্স ব্যাংকিং চ্যানেলে না পাঠানো সহ বিভিন্ন নির্দেশনা। আমার সাথে যদি বসতে চায় তাহলে আমি বসতে রাজি, তাও যদি এখনো আসতে চাই, কথা বলতে চাই, আমি তাদের সাথে কথা বলতে চাই। এর আগে সকালে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের নেতাদের সঙ্গে বৈঠকে শেখ হাসিনা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা বসার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, গণভবনের দরজা খোলা, আমি আন্দোলনরত ছাত্রদের সঙ্গে বসতে চাই, তাদের কথা শুনতে চাই, আমি কোনো সংঘাত চাই না। তবে সেই আহ্বান প্রত্যাখ্যান করে আন্দোলনের নেতারা এক দফা দাবিতে অনড় অবস্থান জানান। সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে হাজারো মানুষ জাতীয় পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। চারিদিকে ধ্বনিত হতে থাকে দফা ১ দাবি ১ শেখ হাসিনার পদত্যাগের স্লোগান। সমাবেশ শেষে বিক্ষোভকারীরা টিএসসি এলাকায় রাজু ভাস্কর্যের চোখে লাল কাপড় বেঁধে প্রতীকী প্রতিবাদ জানান এবং পরে শাহবাগ মোড়ে অবরোধ করেন। একই দিনে রাজধানীর বিভিন্ন এলাকা ছাড়াও সাভার, যাত্রাবাড়ী, সিলেট, কুমিল্লা, ফরিদপুর, টাঙ্গাইল, জামালপুর, চট্টগ্রাম, রংপুর ও বগুড়া সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন, সড়ক অবরোধ, সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। বিভিন্ন স্থানে হতাহত ও হামলার অভিযোগও ওঠে। রেহানা বেগম, প্রজন্ম ২৪।